বলিউডে একটা টাইম ছিল যখন গানের ব্যাপারটা অন্যরকম ছিল। মানে সিনেমায় গান এমনভাবে থাকতো যে সিনেমাটার গানটার মধ্যে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হয়তো প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড দুঃখের, কিন্তু সেটাকে মজার ভঙ্গিতে প্রকাশ করা হতো। তোমরা তারে জমিন পারে গানগুলোই দেখে নিও, বেশ কয়েকটা গান রয়েছে সেখানে তোমরা এই ফিলটা পাবে। এবং শঙ্কর হাসানলা নিজের কেরিয়ারে তো এরকম অনেকগুলো গানই বার করেছে, এটা আমরা সবাই জানি। তো আজকে মূলত সেরকম একটা গান নিয়ে কথা বলবো, এবং এটা সিতারে জমিন পারের প্রথম গান, যে গানটার নাম হচ্ছে গুড ফর নাথিং। সেই গানটা নিয়ে মূলত এখন কথা হবে। তো এই গানটা আমার কিন্তু দারুণ লেগেছে, এক কথা কিন্তু দারুণ লেগেছে। প্রথম কথা, পুরোনো সেই ভাইবসটা ফিরে এসছে, যেমনটা আমরা আগে শঙ্কর হাসানলার মিউজিকে পেতাম, সেরকম একটা ভাইবস গানটার মধ্যে রয়েছে, পুরোনো একটা টাচ রয়েছে। এবং আমির খানের সিনেমা এই ধরনের গান আমাদের খুব ভালো লাগে। দাঙ্গাল একটা গান ছিল, ওই যে গানটার নামটা মনে পড়ছে না, যখন ওদের বাবা ওদেরকে আর কি খেলাটা শেখাচ্ছে, চাপে ফেলছে, নানারকম সারাদিন এক্সারসাইজ করাচ্ছে, বাপুজি বলে আমার গানটার নামটা মনে পড়ছে না, গানটা তোমাদের মনে থাকলে জানাবে। তো সেই গানটা আমার দারুণ লেগেছিলো। এছাড়া আমির খানের সিনেমা এই ধরনের গান থাকে যে একটা মজার নিরিখে একটা গানকে প্রকাশ করা। এবার এই যে গানটার মধ্যে যে বার্তাটা রয়েছে সেটা কিন্তু খুব একটা মজার নয়, প্রচণ্ড ইমোশনাল। এবং এই সিনেমাটার মানে থিমটাই তো তাই, যে একটা মানে ইমোশনাল জিনিসকে মজার আকারে নিয়ে আসা। আশা করবো সিনেমাটাতে ইমোশনাল অ্যাঙ্গেলও ভালো থাকবে, যেটা তারা ট্রেলার বা গান কোনোটাতেই খুব একটা রিভিল করছে না। কিন্তু আমি শিওর এই সিনেমাটা কিন্তু কাঁদানোর একটা জায়গা থাকবে, আমার মন বলছে। এবার এই গানটার লিরিক্সটা তোমরা দেখো, আমির খানের একটা প্রবল জনপ্রিয় গান ছিল, পাপা कहते हैं বেটা নাম করেগা বড়া হোকে, মানে মেরা নাম এ করে গেছে, যে গানটা ছিল, যেটা আর কি বহু আগে একটা গান ছিল। তো সেই গানটা কি কোথাও একটা হোমাস দেওয়া হয়েছে। এবার আমির খান ওইখানে যে চরিত্রটা প্লে করেছিল একটা স্বাভাবিক ছেলে, বা স্বাভাবিক ছেলেদের বাবারা স্বাভাবিক ছেলেদেরকে এরম বলে যে আমার ছেলে বড় হয়ে বিরাট নাম করবে, আমাকে আমার নামটাও কোথাও গিয়ে নিয়ে যাবে, আমাকে প্রশংসায় ভরিয়ে দেবে। আমি সব স্বাভাবিক ছেলেদের বাবা মায়েরা তার বাচ্চাদেরকে বলে। এবার এইখানে যাদেরকে নিয়ে সিনেমাটা, তারা স্বাভাবিকভাবেই বাকি বাচ্চাদের মতো নয়, অনেকটাই আলাদা, স্পেশালি চ্যালেঞ্জটা আমরা সবাই জানি। তার মা বাবারা কিন্তু বাচ্চাদের থেকে ঠিক সেই জিনিসটা এক্সপেক্ট করে না যেটা একটা স্বাভাবিক ছেলে বাবা মারা এক্সপেক্ট করে। এরা প্রথম থেকেই বাবা মায়েরা ভেবে নেয় বা সমাজ ভেবে নেয় এদের দ্বারা কী হবে, এরা লাইফে কী করতে পারবে, এরা বড় হয়ে আমাদেরকে বদনামি করবে, এমন কিছু হয়তো কাণ্ড ঘটাবে বড় হয়ে যে আমাদের নাম তো হবে না, আমরা আরও বদনাম হব। এটাই বাবা মারা কিন্তু বেশিরভাগ, খুব কম বাবা মা রয়েছে যারা ব্যাপারটাকে পজিটিভলি হ্যান্ডেল করে, বেশিরভাগ রয়েছে কিন্তু নেগেটিভিটি করে যায় সারাদিন। তো সেই বাবা মাদেরকে টার্গেট করে কিন্তু গানটা করা হয়েছে। এবং গানটা যে নামটা হচ্ছে গুড ফর নাথিং, এদেরকে চিরকাল সমাজ গুড ফর নাথিংয়ে কিন্তু ভেবে আসে যে এরা কোনো কমবে না, এটা কি করতে পারে। এবার এই সিনেমাটা দেখানো হয়েছে যে এরাও করতে পারে। এখানে যে আমির খানের চরিত্রটাকে এদের কাছে পাঠানো হয়েছে কী জন্য, নাম কাউ আসতে, যে যাক ওখানে গিয়ে কদিন থাকুক, ওরও সময় কাটাক। আমির খানও সেই হিসেবে গেছে যে কদিন যাই, কী আর হবে, সময় কাটিয়ে আসি, আমার সময় নষ্ট হলে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে গেছিলো। এবার ও এদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যাতে এরাও কিছু করে দেখাতে পারে। তো সেই দিক দিয়ে বিচার করে কিন্তু গানটা খুব ভালো হয়েছে। এছাড়া গানের মধ্যে যে কমেডির জায়গাগুলো, যে আমরা আমির খান বলছে আমি এবার বল পাসিং খেলা শেখাবো, এবার প্রত্যেকে বল পাস করতে করতে আমির খানকে বল ছুঁড়ে ছুঁড়ে মারছে, এই যে কমেডিগুলো গল্পের মধ্যে দারুণ রয়েছে, মজা লাগছে। এবং যেহেতু এরা আসলেই সমাজের কি এরকমই স্পেশালি চ্যালেঞ্জ, যেহেতু আর কি যারা অভিনয় করেছে প্রত্যেকে কিন্তু কেউ অভিনয় করছে না, প্রত্যেকে কিন্তু স্পেশালি চ্যালেঞ্জ, যে কারণে এই ব্যাপারটা খুব রিয়েলিস্টিক লাগছে, প্রচণ্ড রিয়েলিস্টিক লাগছে ব্যাপারটা দেখতে, প্রচণ্ড ইমোশনালিও আমাদের কানেক্ট করতে পারছে যে এরা তো সত্যি এরকমই, যে কারণে জিনিসটা ওয়ার্ক করছে। গানটাও খুব ভালো হয়েছে, লিরিক্সটা খুব সুন্দর হয়েছে, গানটা শুনতে ভালো লাগছে। আর লাস্টে তো মানে সমাজের তৈরি করে দেওয়া রাজুদা আলাদাই খেলা দেখাচ্ছে বল হাতে নিয়ে। তো এরকম কিছু মোমেন্ট রয়েছে সিনেমাটার মধ্যে যেটা কিন্তু দর্শককে মজা দেবে, দর্শককে ইমোশনাল করবে, এবং একটা আলাদা ফিল গুড একটা ব্যাপার নিয়ে বেরোবে। আমার তো অন্তপক্ষে প্রত্যেকটা জিনিস খুব ভালো লাগছে, গানটা খুব ভালো লেগেছে আমার, একটা পজিটিভ এনার্জি দিচ্ছে গানটা। যারা এই ধরনের যারা আর কি রয়েছে আমাদের সমাজে, তারা যদি গানটা দেখে একটা পজিটিভ এনার্জি কোথাও গিয়ে পাবে। উল্টে ঠাট্টা করা হচ্ছে সেই সমস্ত মানুষদেরকে যারা এদেরকে কিছু অকমেন্ট ঢেকে আর কি এরকম হিসেবে ভাবে, তাদেরকেও কোথাও গিয়ে একটা রিপ্লাই দিচ্ছে এই গানটা। তো আমার জন্য কিন্তু গানটা দারুণ ওয়ার্ক করেছে, এই গানটা অনেক কিছু শেখায়, সমাজকে অনেক কিছু শেখায়। এবং আমির খানের সিনেমাতেই আমরা এরকম গান এক্সপেক্ট করতে পারি, নিজেরই একটা গানকে এরকমভাবে মজার ভঙ্গিতে নিয়ে আসা। তো আমার জন্য গানটা দারুণ ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।